খানাখন্দে ভরা রাস্তা, নূতনভাবে রাস্তা নির্মাণে অবৈজ্ঞানিক পন্থা অবলম্বন, অযথা দেরি, এসবের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে সোনামুড়ায়। গত দুদিনে 6 থেকে 7টি ছোট বড় দুর্ঘটনায় কম করেও 15 জন যাত্রী ও পথচারী আহত হয়েছেন। শুক্রবার সকালে বক্সনগর সোনামুড়া সড়কের কুলুবাড়ি এলাকায় এক অটো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ফজল হক নামের প্রায় 60 বছর বয়সী এক পথচারীর। স্থানীয়রা বৃদ্ধকে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার রাতে মেলাঘর সোনামুড়া সড়কের ধলিয়াই এলাকায় বাইক দুর্ঘটনায় বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মাথা, বুকে, চোখে চোট লাগা ছাড়াও তার জিভ প্রায় 2 টুকরো হয়ে গেছে। কাঠালিয়া মনাইপাথর এলাকায় তার বাড়ি। সোনামুড়ার খেদাবাড়ি এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি ধর্মীয় অনুষ্ঠানে বাইক নিয়ে যাচ্ছিল সে। ওই যুবকের নাম মীর হোসেন। দমকল কর্মীরা তাকে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেন। জানিয়ে চরম ক্ষোভ ধুমায়িত হচ্ছে সোনামুড়ার সাধারণ মানুষের মধ্যে। ক্ষুব্ধ অটো চালক থেকে অন্য যানবাহন চালকরা। যে কোনো সময় এই ক্ষোভের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কাকাহন ফজল হক ফুলবাড়ি বাড়ি। উনি সকালবেলা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়েছিলেন। তো রাস্তার যে বেহাল দশা, আমাদের ফুলবাড়ি সুনামর বক্সনগর বেহাল দশা রাস্তা। উনি এই রাস্তায় গিয়েছিলেন, তার মধ্যে একটা অটো এসে কি পাশ দিতে গিয়ে ওনার গায়ে সরাসরি আঘাত করেছিলেন। তো উনি অটোটা উল্টে গিয়ে ওনার বুকে এবং পায়ে যথেষ্টভাবে আঘাত করেছে। উনি মারাত্মকভাবে ইনজোর্ড হয়েছেন এবং হাসপাতালে আনার পর আমরা ডাক্তার বললো যে উনি আর নেই। আমরা তো দিক দিয়ে আসতেছিলাম, হুট করে আসতেছিল, স্পিডটা বেশি ছিল না। আসলে এখানে রাস্তাগুলা মনে করলো যে অনেকদিন ধরে কাটাকাটি করে রাস্তা অনেক নষ্ট করে রাখছে। এখানে রাস্তা উঁচু অনেকটা বিতান ছিল। হঠাৎ ব্যাগটা আসে অ্যাম্বুলেন্স হয়ে পড়ে গেছে। রাস্তাগুলো অনেকদিন ধরে এরকম একটা না, আজকে কয়েকদিন ধরে এখানে কন্টিনিউয়াসলি অ্যাক্সিডেন্ট হচ্ছে। একদিন পরে 2 দিন পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে এভাবে। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম ফাইসাল আহমেদ আকাশ। ঠিক আছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।